ওকে, সো দর্শককে আমি এখান থেকে যে কোনো একটা কার্ড র্যান্ডমলি সিলেক্ট করতে বলবো, ফ্রি অফ চয়েস। ধরলাম দর্শক এই কার্ডটাকে সিলেক্ট করলো। ওকে, দর্শকের কার্ডটা আমি দেখতে দিব, দিস ইজ দ্য কার্ড, এবং কার্ডটাকে ডেকের মাঝখানে কোথাও রেখে দিলাম। সো কতগুলো শাফল দিয়ে দিলাম। অলরাইটি, সো এখন আমি ডেক থেকে তিনটা খুবই ইম্পর্টেন্ট কার্ড বের করবো যারা আসলে অন্যান্য কার্ড থেকে অনেক বেশি পাওয়ারফুল। ওকে, সো আমি দেখি কার্ডগুলো কোথায় আছে। যেমন this one is an important card. Then this one is also an important card, and this one. So আমার কাছে তিনটা ইম্পর্টেন্ট কার্ড পেয়ে গেছি আমরা। সো কার্ডগুলো কিভাবে ইম্পর্টেন্ট এবং কার্ডগুলো কি আমরা যদি একটু দেখি। সো প্রথম যে কার্ডটা আছে, দিস ইজ অ্যান এস অফ স্পেডস। এটা খুবই পাওয়ারফুল একটা কার্ড, আমরা দেখব কিভাবে ওকে অন্যান্য কার্ড থেকে কিভাবে পাওয়ারফুল হয়। সো এস অফ স্পেডসকে এখানে রাখলাম। সো এরপরে যেটা আছে সেটা হলো টু অফ স্পেডস, এটাও খুবই পাওয়ারফুল একটা কার্ড। অলরাইট, সো টুটাকে এখানে রাখলাম, অ্যান্ড ফাইনালি দ্য থ্রি অফ স্পেডস। সো এই তিনটা কার্ড এই জাদুর জন্য অনেক বেশি পাওয়ারফুল। তো আমি যদি এই থ্রি অফ স্পেডসকে নিয়ে নিচে কোথাও রাখি, ম্যাজিক্যালি দ্য কার্ড কামস অন দ্য টপ। আমি যদি টুকে নিয়ে উপরে রেখে যাতা দেই, ম্যাজিক্যালি দ্য কার্ড কামস ইন দ্য বটম। And finally the ace of spades. This is the most important card, most powerful card. This is ace of spades. The ace of spades কে যদি আমি এখানে রেখে একটু ম্যাজিক্যালি রাব করে দেই, তাহলে এটা ম্যাজিক্যালি সিলেক্টেড কার্ডটাতে পরিণত হয়ে যাবে। So what was the selected card? Three of diamonds. শুধু তাই না, এই এস অফ স্পেডস এত বেশি পাওয়ারফুল যে আসলে ও যদি চায় এই 2 এবং 3 কে যদি হুকুম দেয় তাকে ডেক থেকে বের করে নিয়ে আসার জন্য, তো তারা তার কথা শুনবে। So it is 2 and 3, one card just between 2 and 3, and the card is ace of spades. So that was the powerful travelers. Thank you. ওয়েলকাম টু দ্য টিউটোরিয়াল অফ পাওয়ারফুল ট্রাভেলার্স। এটা খুবই পাওয়ারফুল একটা ম্যাজিক এবং খুবই মজা। এটার জন্য আমাকে জাস্ট একটা মুভ শিখতে হবে, সেটা হলো ডাবল লিফট। তো সেটার ডেসক্রিপশন এদিকে কোথাও থাকবে, ওই ম্যাজিকটা, ওই মুভটার আমি একটা ভিডিও বানাইছি। এছাড়া আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি সেটার লিঙ্ক, ডাবল লিফটের। ওকে, সো এখানে আমি জাস্ট একটা জিনিস প্রথমে করে নিতে হবে, যে থ্রি অফ স্পেডস যেটা থাকবে সেটাকে আমাকে টপে রেখে দিতে হবে। দেখে এটাকে টপে কন্ট্রোল করে আমি শাফল দিতে পারি, কোনো সমস্যা নেই, যাতে এই থ্রিটা সবসময় উপরেই থাকে। অথবা যদি দর্শক নিয়ে এটাকে শাফল করে তাও সমস্যা নেই। ধরলাম এটা মাঝখানে কোথাও আছে, এখানে কোথাও আছে, তো আমি জাস্ট একবার দেখব, দেখে যেখানে আমার থ্রিটাকে পাবো, যে থ্রিটা যেখানে আমি রাখলাম মাত্র, সেই থ্রিতে একবার কাট করে নিব, শেষ। অর্থাৎ আমার সোজা কথা থ্রিটাকে আমার উপরে থাকতে হবে। অলরাইট, আচ্ছা, এরপর আমার যেটা করতে হবে সেটা হলো যে র্যান্ডমলি একটা কার্ড সিলেক্ট করতে হবে আমাদের। ওকে, সো র্যান্ডমলি যে কোনো একটা কার্ড সিলেক্ট করলো, ধরলাম এই কার্ডটা, কুইন অফ ডায়মন্ডস। সো এই কুইন অফ ডায়মন্ডসটাকে আমি এখন করবো কি, এখানে একটা সুইং কার্ড দিয়ে এখানে নিয়ে নিব, অথবা আমি এভাবেও করতে পারি, এই যে ভাগ করে দিলাম, এখানে কুইনটাকে রাখবো। সো কুইনটা থাকতে হবে 3-এর উপরে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সো হেয়ার ইজ দ্য 3, সুইং কার্ড দিলে বাম হাতে আসলো, এই কুইনটাকে রাখলাম, কুইন অফ ডায়মন্ডস, সো এটা 3-এর উপরে আছে। এরপর আমি যতই কাট দিই সমস্যা নেই, ওইটা 3-এর উপরেই থাকবে। যতক্ষণ আমি রিফেল শাফল দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা ওরিয়েন্টেশনে কোনো সমস্যা হবে না। এটা কি কার্ড বলে, আমি 3টাকে কি কার্ড হিসেবে ইউজ করছি। সো শাফল হয়ে যাওয়ার পরে আমি বলবো যে এখানে 3টা পাওয়ারফুল কার্ড বের করব, এবং সেই 3টা পাওয়ারফুল কার্ড হবে এস, 2 এবং 3। কিন্তু আমি যখন 3 বের করব তখন 3টাকে আমি উপরের দিকে রাখবো না, আমি রাখবো 3-এর পিছনে কার্ডটাকে, অর্থাৎ সিলেক্টেড কার্ডটাকে। সো এক্ষেত্রে আমার কুইন অফ ডায়মন্ডস। সো আমি খোঁজা শুরু করব, এই যে আমি দেখাচ্ছি এক্সপোজড ভিউটা। তো আমি এখানে খোঁজা শুরু করবো যে কার্ড ইম্পর্টেন্ট, যেমন এই যে 3, তো প্রথমে আমার 3 আসছে, সমস্যা নেই, তো আমি কিউটাকে উপরে রাখবো। খেয়াল রাখতে হবে শুধু 3-এর সময় আমি এর পিছনে কার্ডটাকে উপরে রাখবো, তারপর বাকি 2টা কার্ড খুঁজবো। এই যে 2, 2টাকে উপরে রাখবো,
তারপরে আমার এস, ওয়্যার ইজ দ্য এস, এই যে এস সবার লাস্টে। ওকে, তো এখন যেটা করতে হবে আমাকে, এই যে কুইনটা, এই কুইন থেকে কার্ডগুলোকে কেটে আমার একদম শেষে নিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে এই 3 এবং কুইন যাতে সবার শেষে থাকে, সেটা যেখানেই হোক না কেন আমি করবো আস্তে করে এটাকে এভাবে কেটে নিচে নিয়ে যাব। তাহলে কুইন, এস এবং 2 এই 3টা কার্ডকে বের করে নিয়ে আসবো। তাহলে তার 3টা হয়ে গেল এখন কোথায়? উপরে। ঠিক আছে, তাহলে আমি ওভাবে করে বের করবো এবং 3টাকে নিচে নিব। এই 3টা কার্ড আমার কাছে এসে বললো। তো এখানে ওরিয়েন্টেশনটা এমন থাকতে হবে, প্রথমে সিলেক্টেড কার্ডটা, তারপরে এস, তারপরে 2 আর 3টা এখানে আছে। সো এটা যদি কখনো এলোমেলো হয়, অর্থাৎ যদি এরকম হয়, তা আমি একটুখানি ঠিক করে নিব, এরকম করে, কোনো সমস্যা নেই। এটা দর্শকে না দেখে আমি এভাবে করে ঠিক করে নিব। তো সিলেক্টেড কার্ড এস 2 আর উপরে আছে আমার 3, সো 3টা কার্ড আমি এখানে রেখে দিব। সো এখন জাস্ট কনজিকিউটিভ ডাবল লিফটস। সো প্রথম ডাবল লিফটটা দিয়ে বলবো এই যে এস অফ স্পেস, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার নিচেই কিন্তু অলরেডি সিলেক্টেড কার্ডটা আছে। সো বলবো এস অফ স্পেস অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাকে আমি রেখে দিলাম এখানে। তারপরে হলো এভাবে দেখাচ্ছি 2, বাট এটা নিচে আসলে এসটা রয়ে গেছে। তো 2 অনেক ইম্পর্টেন্ট বলে এটা এখানে রেখে দিচ্ছি। এবং এখানে যখন ডাবল লিফট করতেছি তখন এখানে 3 আছে, 2 আছে। সো আমি বলতেছি এটা অনেক ইম্পর্টেন্ট কেন। সো এটা যখন আমি রেখে এই 2টাকে আমি নিচে রেখে দিচ্ছি, তো দর্শক ভাবতেছে এটা 3কে নিচে রাখছি। ম্যাজিক্যাল স্ন্যাপ, এটা উপরে এসে পড়ছে, ট্রাভেলার্স ম্যাজিকে যেমন দেখাইছি। তারপরে এটা 2টাকে উপরে রাখলাম, স্ন্যাপ, এটা নিচে এসে পড়ছে। তো এই পর্যন্ত পুরোটা কিন্তু ট্রাভেলার্স যে ম্যাজিকটা, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, যে ওইখানে আমি সেম মুভগুলো করছি। সো এখন এটা কিন্তু তার সিলেক্টেড কার্ড, আর আমার হাতে এখন কিন্তু এস রয়ে গেছে। সো আমি করবো কি, এটা যখন সিলেক্টেড কার্ডটা দেখাবো তখন এটা একটুখানি আউটজগ করে ইনজগ করবো এবং এটা পিঙ্কি ব্রেক নিয়ে রাখবো, তাহলে আমার ডাবল লিফটটা করতে ইজি হবে। এটা চাইলে এভাবে করে রেখে আবার ডাবল লিফটটা করা যায়, কিন্তু আর একটু সোজা করার জন্য আমি করবো কি, যখন আমি এই কার্ডটা দেখাবো যে হ্যাঁ দিস ইজ দ্য এস অফ স্পেস, তখন আমি এটা আউটজগ করে একটু ইনজগ করে ছোট্ট একটা পিঙ্কি ব্রেক নিয়ে রাখবো। সো এস অফ স্পেসটা রাখবো, খুব সহজে আমি ব্রেক থেকে উঠাবো, দিস ইজ দ্য এস অফ স্পেস, এবং বলবো এটা ম্যাজিক্যালি তার কার্ডে চেঞ্জ হতে পারে, কারণ এর পিছনে তো তার কার্ডটাই আছে। সো এটাকে আমি এখানে রেখে দিব। তো অলরেডি তার কার্ড ম্যাজিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এবং এখন এস অফ স্পেস যেটা, সেটা উপরে আছে, তো আমি এটাকে শাফল দিয়ে নিচে বটমে কন্ট্রোল করব। এই যে বটমে নিয়ে গেলাম। বটমে নিয়ে যাওয়ার পরে এটা একটা ম্যাজিক্যাল স্ন্যাপ দিয়ে আমি চেঞ্জ করে দিব যে হ্যাঁ এটা হলো তার সিলেক্টেড কার্ড, এবং সে এই 2 আর 3কে হুকুম দিবে। সো 2 উপরে রাখবো, 3 নিচে রাখবো। এটা আমার স্যান্ডউইচ যে ট্রিক, এটাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ওই ট্রিকটা আমি এখানে অ্যাপ্লাই করছি। সেখানে বলছিলাম যে আমি ওই ম্যাজিকটা অনেকগুলো জাদুতে ইউজ করি, তার মধ্যে এটা হলো একটা। তো এসটা নিচে, 2 আর 3 নিচে নিব এবং এটাকে এভাবে ধরবো, এর আঙ্গুলগুলো এসের মধ্যে রাখবো। তো আমি যদি ডেকটাকে ছেড়ে দিই তাহলে এসটা সহ সে নিয়ে আসবে। সেটা দ্রুত করলে বোঝা যাবে না যে এটা নিচ থেকে আসতেছে। ওকে, 3টাকে দেখাবো, 2টাকে দেখাবো। এই যে একটা কার্ড বের হয়ে আসছে, অ্যান্ড দ্য কার্ড উইল বি দ্য এস অফ স্পেস। খুবই ইজি ম্যাজিক এবং যে কোনো সময় যে কোনো ডেক দিয়ে করা যায়, এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনাদের ভালো লাগছে। আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। থ্যাংক ইউ গাইস।